আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিডিওর ফার্স্টেই আপনারা ক্লিপগুলো দেখে বুঝে ফেলেছেন নিশ্চয়ই আমি তাহিবাবুকে নিয়ে কোথায় চলে গিয়েছিলাম। আর ওই দিন কিন্তু ছিল একটি বিশেষ দিন, সেটি ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। ফার্স্টেই দেখতে পাচ্ছেন অনেক বড় লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে আমরা ভিতরে ঢুকতে পেরেছি। আর আমরা চলে গিয়েছিলাম বাবুল্যান্ডে মিরপুর 2-এর ব্রাঞ্চে। তো সেদিন ক্রিসমাস ডে ছিল 25শে ডিসেম্বর। আর সেই উপলক্ষে এত বেবিজরা এসেছিল যে আমরা অনেকক্ষণ ওয়েট করে লাইনে দাঁড়িয়ে থেকে ঢুকতে পেরেছি। আর ভিতরেও অনেক বাচ্চা ছিল। বাচ্চারা আসলে অনেক বেশি এনজয় করছিল, কিন্তু এত বাচ্চা থাকলে আসলে খেলে মজা পায় না বাচ্চারা। আসলে ইচ্ছা করেই সেদিন যাওয়া হয়েছিল, কারণ সেদিন বলা ছিল যে সান্টা ক্লজ আসবে, প্লাস সান্টা ক্লজ বেবিদেরকে গিফটসও দিবে। তো এই জন্যই আসলে লোভে লোভে সব বাচ্চারাই মেবি সেদিন চলে গিয়েছিল। তো এখানে তাহি ফার্স্টে একটু ভয় পাচ্ছিল। এই যে বাবুল্যান্ডে যে আপুগুলো থাকে তারা কিন্তু অনেক বেশি হেল্পফুল। তো তাহির সাথে ফার্স্টে আপু একটু স্লিপারে নামলো, তারপর থেকে তাহির সাহস হয়ে গিয়েছিল। সে ম্যাক্সিমাম রাইডগুলোতে একা উঠতে পারছিল। আর দেখলেই কিন্তু বুঝতে পারবেন ওখানে তাহির থেকেও অনেক ছোট ছোট বেবিজরা ছিল। বেসিক্যালি এখানে বাচ্চাদের টিকিট কাটলে সময় থাকে 2 ঘন্টা। তো 2 ঘন্টায় আসলে বাচ্চারা পুরাটাই বিজি থাকে, কারণ এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। তো ওরা এইটা থেকে নেমে আরেকটা থেকে নেমে আরেকটাতে যাচ্ছিল। এখানে এই যে গাড়ি ছিল, তো গাড়িগুলো খুবই সুন্দর, কিন্তু এত বেবিজ ছিল যে গাড়ির জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তাহি একটা গাড়িতে উঠতে পারলো। আর এখানে যে আপুটা ছিল সে কিন্তু খুব সুন্দর করে তাহিবাবুকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ করে গাড়ি রাইড করালো। তাহি বুড়িকে দেখে আপনারা বুঝতে পারছেন সে কতখানি চিল মুডে বসেছিল গাড়িতে। গাড়ি থেকে নেমে সে চলে গেল আর একটা রাইডে ওঠার জন্য। আর এটা একটু ওর জন্য কষ্টকর ছিল, একা একা উঠে বসতে পারছিল না। তো আরেকটা আপু ওকে অনেক হেল্প করলো, ধরে দাঁড়িয়েছিল যাতে ও পড়ে না যায়। আর এখানে চলে আসলো ও আর একটা ট্রাম্পলিং টাইপের একটা জিনিস ছিল। আর এটার ভিতরে কিন্তু মাছ দেওয়া ছিল। এটা অ্যাকচুয়ালি পানি টাইপের বানানো হয়েছে। তো এটার উপরে কিছুক্ষণ লাফালো, তারপরে তাহি আবার চলে গেল একটা টানেলের মধ্যে। সে এটাও অনেক বেশি এনজয় করছিল। তো তারপরে সে চলে গেল ট্রাম্পোলিংয়ে, সে অনেকক্ষণ লাফালো। আর এরপর চলে আসলো সান্টা ক্লজের আসার পালা। সান্টাকে দেখতে চাও? কার গিফট লাগবে? হাত তোলো তো। ওয়াও, সবার গিফট লাগবে। 1 2 3 and 4 5 হাই বলো সান্টা। কে দিছে? সান্টা ক্লজ। ও, এখন তাই বাবু এটা খাবে? দাঁড়াও। খাও খাও খাও। স্টেজে যে সব বাচ্চারা ডান্স করেছে সান্টা ক্লজের সাথে, আর সান্টা ক্লজ তাদেরকে গিফট হিসেবে চিপস দিয়েছে। আর তারা সবাই বসে বসে পরে চিপসগুলো খেয়েছে। খাওয়ার পরে আবার তাদের খেলাধুলা শুরু হয়ে গিয়েছিল। তো এখানে তাহি এই
নেটের মধ্যে একটু লাফালাফি করার চেষ্টা করছিল, বাট ও অনেক ছোট, ও এটা করতে পারেনি। আর এখানে কিন্তু দোলনাও ছিল, তাহি একটু দোলনায় বসে দোল খাচ্ছিল। তাহির দোলনা অনেক বেশি পছন্দ। এরপর সে চলে গেল একটা গানের কাছে, বাট এই গানটা কিভাবে ইউজ করতে হয় এটা তাহি বুঝতে পারছিল না। তো সে সেখান থেকে চলে এসেছে আর এখানে ব্লক নিয়ে খেলা করছিল। ওর মতো ছোট ছোট বেবিরা অনেকেই ব্লক নিয়ে খেলা করছিল। তাহি এটাতে ওঠার চেষ্টা করছিল, বাট ও উঠতে পারেনি, কজ এটা আরেকটু বড় বেবিদের জন্য ছিল। আর এই যে সে প্রথমে কিন্তু ভয় পাচ্ছিল, বাট এরপর একা একা অনেকবার এই স্লিপারটি দিয়ে নেমেছে। আর তারপর সে এতবার সবগুলো রাইডে উঠেছে যে তার সব কিছু মুখস্থ হয়ে গিয়েছিল কোনটা কোথায়। ইচ্ছা মতো সে লাফালাফি করে বেড়াচ্ছিল, সবগুলো রাইডে উঠছিল। আর তখন আমার ওর পড়ে যাওয়া নিয়ে কোনো ভয়ও লাগছিল না। তাহি বাবুর কিছু ছবি আমি লাস্টে অ্যাটাচ করে দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। Please do like and subscribe our channel and press the bell